আমি যদি ভুল না করি তাহলে আজকের দিনে কিন্তু আমরা এখন যদি বলি রোস্টারের মধ্যে প্রত্যেকটা টিমের কাছে একটা 4 ম্যান রোস্টার থাকবে, সেখানে এটাই আসলে তাদের প্রথম প্লেয়ারকে লুজ করেছে ইনফিনিটি ভার্সেস টিম টিজি রাইট নাও। এবার পেছন থেকে কিন্তু প্যারাডক্স আসছেন, একটা র‍্যাপ আপ হতে পারে এই সাইড থেকে। আর নোট তিনি কিন্তু ড্যামেজ দিয়েছেন, ফার্স্ট নক এই মুহূর্তে আসবে, আর ননকে ফিনিশ করে ফেলা হয়েছে। এবং অন দা আদার হ্যান্ড রিফ্লেক্স তারও কিন্তু ফাইটে জড়িয়েছেন 2xD দের সঙ্গে। মাইকি যাবেন, প্রথম শট ক্যাট করেছেন, another takedown right now from team infinity, এবং সেখানে টিম ইনফিনিটিদের কাছে ডাবল কিল অ্যাড হবে। তাদের প্লেয়ার লুজ করেছেন আর ননকে, তবে এবার প্যারাডক্স তিনিও কিন্তু ভালো ড্যামেজ এই সাইড থেকে আসলে রিসিভ করছেন। প্যারাডক্সকে নক করা হয়েছে, 2v2 একটা ক্লিয়ার ফাইট হতে পারতো, তবে ইনফিনিটি রাইট নাও তাদেরকে ফল ব্যাক করতে হবে, কজ এই জায়গায় এবার তাদের জন্য কিন্তু ভালো নয়, তাদের হাতের বাইরে পুরো জায়গাটা চলে গিয়েছে। টেনসাই অ্যান্ড দ্য গোট যেখানে একটু কিন্তু ফাইট করছিল, তারা এনডিটিরাও সেই জায়গাটিতেই রয়েছে। দেখুন সর্বপ্রথম দুটো দল ফাইট শুরু করেছে, তার পরবর্তীতে আদার টিমগুলো ধীরে ধীরে সময় বুঝে এই দিকে চলে এসেছে। অ্যালপাইন ম্যাপের মধ্যে আপনি একটা জায়গাতে অনেকক্ষণ যাবত কখনোই হোল্ড করে বসে থাকতে পারবেন না, এবং স্পেশালি এই সকল জায়গাতে যেখানে কিনা হায়ার গ্রাউন্ড নিতে পারে প্লেয়ার্সগুলো, সো তারা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা কিন্তু আক্রমণ করার ট্রাই করবে। বিডি টপ ওয়ান তারাও এবার রোটেশনে ব্যস্ত, কিন্তু ম্যাপের ওই প্রান্তে যেখানে কিনা ইনফিনিটিরা ফাইট করছে সেখান থেকে তাদের বের হওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। অলরেডি একটা ভালো ম্যাচ রয়েছে বিডি টপ ওয়ানের কাছে। টেনসাই তারা আক্রমণ করবে, লাস্ট 1-9 উনি এসিএটি দিয়ে ড্যামেজ দেওয়ার ট্রাই করেছিল ফ্লেক্সিকে, এখনো পর্যন্ত কানেক্ট করতে পারেনি। ফ্লেক্সি একটা রিজের কভার ধরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, অং উনিও যাবে ধীরে ধীরে, কিন্তু টেনসাইরা একটা প্লেয়ার যেহেতু হারিয়ে ফেলেছে ইকুকে, ম্যান পাওয়ারের দিক থেকে একটু হলো পিছিয়ে থাকবে। আজামি ওনারও হেলথ একটু কম হয়েছিল, লাস্ট 1-9 সেও কিন্তু ড্যামেজ ছিল বাট নিজেকে হিল করে নিয়েছে। মেডিকিট থাকবে 3টি, ওয়ালের অ্যামাউন্টও 3টি রয়েছে, নো ইউটিলিটিস। দ্য গোট এই ম্যাচে #12 দে আর এলিমিনেটেড। অনেকটা লম্বা সময় ধরে এখানে অপেক্ষা করছিল, এনডিটি আসবে ক্লোজ রেঞ্জে আক্রমণ করছে, এবং দেখা যাক এই ফাইটে কারা উইন করে। একদমই অ্যারি এবার ক্লোজে গিয়েছেন, আজামিকে উদ্দেশ্য করে একটা থ্রোবল যাবে। লাস্ট নাইটে তিনি প্রথম নকটা হয়ে গিয়েছেন, ক্লোজে চার্জ, ক্লোজে নক করার চেষ্টা। লেটস সি অ্যানাদার শট, অ্যানাদার ফিনিশ। এবার ম্যাজেস্টি তিনি কিন্তু এই সাইড থেকে আরো একটা কিলের অ্যাডিশন করবেন, আরো একটা স্কোর পয়েন্টার অ্যাড হয়ে যাবে, এবং এই মুহূর্তে কিন্তু তাদের কাছে একটা কিলিং ক্রাউন চলে আসবে। সামনে টিম ডিকে, মানে একটা বিপদের নাম এই টিম ডিকে। কি হবে সেটা হচ্ছে বড় বিষয়। অলরেডি 4টে কিল নিয়ে যখন রয়েছেন, তবে এনডিটিকে মাথায় রাখতে হবে, তাদের কাছে ম্যান পাওয়ার ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ডিকে ফ্ল্যাশ এই মুহূর্তে যদি বলি ক্লোজ রেঞ্জের জন্য এবার ডিকে ফ্ল্যাশ খুবই ইম্পর্টেন্ট হবে। তবে রাকিব উড়াল দিয়েছেন, এবার কিন্তু একটা ড্রপ ড্যামেজ আসার কথা ছিল, আসেনি, তারা ড্রপ ড্যামেজ রিসিভ করেনি, তাদের জন্য খুবই ভালো। ফ্ল্যাশ সেখানে রয়েছে, তিনি উড়াল দিয়েছেন, এবং আমরা কিন্তু লং ডিস্টেন্স থেকে এবার ড্যামেজ রিসিভ করতে দেখতে পারবো রাকিবকে, এবং আবারও কিন্তু ফিরতি পথে আবারও ফল ব্যাক করেছেন। এই কি চলছে টিম ডিকে এর সাথে? টিম ডিকে তারা এসেছে নতুন সাথী হয়ে এই জায়গাটিতে ফাইট করার জন্য। জিরো ফায়ার একটি এলিমিনেশন আসার সাথে সাথেই লুফে নিয়েছে, কিন্তু রাকিবকেও হারাতে হয়েছে টিম ডিকে। দেখা যাক এই ম্যাচের এই ফাইটটাকে তারা কিভাবে ইনিশিয়েট করতে পারে। এনডিটির খেলোয়াড়রাও সেই লম্বা সময় ধরে একই জায়গাতে একই পজিশনে কিন্তু অনেকটা লং টাইম তারা হোল্ড করে বসেছিল। সো লেটস সি, একটু আগেও এই জায়গাতে এতগুলো দল এসেছে, তারা এসে চলে গিয়েছে, দেখেছে যে এতগুলো দল রয়েছে, ফাইট নেওয়া মোটেও ঠিক হবে না। ফ্ল্যাশের উপরেই প্লেয়ার একটা ওয়াল দিয়ে কভার তৈরি করলো, বাট ম্যাগনেট প্রগন দিয়ে কিল কনফার্ম করবে। হার্টেড স্নাইপার শট কানেক্ট করেছিল, কিন্তু লঞ্চ প্যাড ব্যবহার করে প্লেয়ারটি সেখান থেকে বেরিয়ে গিয়েছে। ম্যাপের অন্য প্রান্তে ফাইট করছে রেড ক্লিপ ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান। বাংলাদেশ টপ ওয়ান খুবই ভালো একটা পজিশন, আবার নয়, কারণ হাই রিজের সঙ্গে একটা লো রিজের ফাইট, লো রিজ নয়, এটা হাই গ্রাউন্ডের সঙ্গে আসলে লো গ্রাউন্ডের ফাইট। তবে জোনের দিকে তাকাতে হয়, জোন কিন্তু এবার জব ব্রেকার্স এর উল্টো দিকে যাচ্ছে। তবে প্রশ্ন সেখানেই, জব ব্রেকার্স এবার তারা ক্লোজের দিকে যেতে পারবেন, মানে তাদের জোনে যেতে কিন্তু তেমন বেশি প্রেসার হবে না। অডিয়েন্স তোমাদের জন্য একটা কুইজ রাখতে চাই, গত ম্যাচে এমভিপি কে হয়েছে কমেন্টে এই মুহূর্তে কিন্তু জানিয়ে ফেলতে ভুলবে না, এবং কে কোথা থেকে দেখছো এখনই কিন্তু জানিয়ে ফেলো, কোন দলকে সাপোর্ট করছো মাস্ট বি জানাতে ভুলবে না। তোমরা দেখছো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025, যার প্রাইস পুল রয়েছে 63 লক্ষ টাকা, এবং এই সাইডে কিন্তু টপ ওয়ান রয়েছে 0 কিলের সঙ্গে, সামনে রেড ক্লিফ, এবং তাদের কাছে যদি বলি তাদের কাছে তো জোন আছে, বাংলাদেশ টপ ওয়ান তারাও জোন পাবে। তার মানে বলা যায় যে রেড ক্লিফের সঙ্গে বাংলাদেশ টপ ওয়ানের যে ফাইটটা সেটা আরেকটু সময় নিয়ে হবে, একটু টাইম সেখানে থাকবে। এবং আমরা যদি ড্যাশবোর্ডের দিকে তাকাই আর এই জুডিও, সেখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত 5টা টিমকে জোনের বাইরে দেখতে পাচ্ছি, এবং এই জোনের বাইরে থাকার পর জোনের মধ্যে আসা, এবং টেনসাই এবং রিফ্লেক্স ইউনাইটেড তারা তাদের লাস্ট হোপ, লাস্ট ম্যান, লাস্ট সার্ভাইভারে এবার বেঁচে রয়েছেন।
দেখুন এর আগের ম্যাচগুলোতেও আমরা দেখেছিলাম যে সার্কেল যখন থার্ড ফোর্থ এবং ফিফথ সার্কেল তখনও গিয়ে কিন্তু 7 থেকে 8টি টিম অ্যালাইভ, ওই মুহূর্তেও আপনার কাছে সুযোগ থাকছে এলিমিনেশন পয়েন্টগুলো সিকিউর করার। বিডি টপ 1 তারা নিজেদের সেই প্ল্যানিং অনুযায়ী পারফর্ম করে যাচ্ছে। জব ব্রেকার্স তাদের কাছেও এখনো পর্যন্ত কোনো এলিমিনেশন নেই, তারা শুধুমাত্র রোটেশনেই এখনো পর্যন্ত ব্যস্ত রয়েছে। একটা পারফেক্ট রোটেট করে গিয়ে একদম সার্কেলের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারলে সেই মুহূর্তে আপনি এলিমিনেশন পয়েন্ট সিকিউর করতে পারবেন। 10, 12 অথবা 15টি এলিমিনেশন নিয়ে যদি আপনি একটি বুয়া বের করে ফেলেন 27 পয়েন্ট একটা ম্যাচ থেকে, ইটস এনাফ একটা দলের জন্য। যদি আপনি কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারেন ইচ অ্যান্ড এভরি ম্যাচ। টিম ডিকে তাদেরকেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই একটা ফাইট যখন ছিল সেখান থেকে তারা এনডিটিদের সাথে ফাইট করেছে, আরও কিছু দল ছিল সেই জায়গাতে, দুটো এলিমিনেশন সেখান থেকে বের করে, আর ওই জায়গাতে তারা কোনোভাবে কিন্তু হোল্ড করেনি। জব ব্রেকার্সরা এবার রোটেশনে ফাইট এঙ্গেজ হবে সামনে। 2xDদের অ্যাথলিটরা আক্রমণ কিন্তু অলরেডি করে দিয়েছে। নিয়ামজা উনি ড্যামেজ হয়েছে বাট খানিকটা পেছনে কিন্তু ফল ব্যাক করার ট্রাই করছে জব ব্রেকার্স। একদম জব ব্রেকার্স, তবে ম্যাপের দিকে যদি তাকে আমরা 2x সিঙ্গেল প্লেকে কিন্তু ব্যাক করে দেখতে পারবো। একটা শট আসলে কিন্তু জব ব্রেকার সেখানে আসলে টিকে উঠতে পারবে না। সাইকো ক্লোজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নোহান অলরেডি তিনি ফ্ল্যাঙ্ক করছেন, ব্লকার ছুড়ে দেওয়া হয়েছে। ক্যারেক্টার স্কিলগুলোকে কিন্তু এই মুহূর্তে ডিবাফ করে চালিয়ে ফেলার চেষ্টা। ক্লোজে গিয়েছেন প্রেস নক রাইট ডাউন ফ্রম নোহান, দুর্দান্ত ফ্ল্যাঙ্কিং আহ্বান করেছেন নিয়ামজাকে নক। সাইকো উইথ অ্যানাদার শট, রিওয়েক তিনি হয়ে যাবেন নক। জেবি ফ্রিক দ্য লাস্ট হোপ, দ্য লাস্ট ম্যান, বাট নো জব ব্রেকার্স হ্যাজ টেকেন 11 ফর দিস টিম। এত বড় একটা ভাঙন ঘটবে জব ব্রেকার্সের জন্য, সেটা তাদের ফ্যান বেসও বুঝেনি, সেটা পুরো স্পোর্টস বাসীও বুঝেনি যে এত ক্লোজ এত কম টাইমে ফিনিশ আসবে। লাস্ট ফাইটের কথা যদি বলি আরডিএইচ, একটা ফ্ল্যাঙ্ক একটা র্যাপ আপ শট, পুরো ম্যাচ এবার জব ব্রেকার্সের হাতের বাইরে নিয়ে গিয়েছে এবং #11 তাদেরকে বিদায় দিয়েছে। এই ম্যাচে খুবই তাড়াতাড়ি হয়েছে এলিমিনেট, এইটা একটা বিপদের আশঙ্কা হতে পারে, একটা বিপদের সংকেত হতে পারে। সেই জায়গাতে ফ্রিক চেষ্টা করেছিল M79 দিয়ে একটা নকও বের করেছিল, কিন্তু সেইটা তার জন্য পর্যাপ্ত হয়ে ওঠেনি। সাইকো উনি যে পারফরমেন্সটা দিয়েছে ফ্রম টিম 2xD ফ্যান্টাস্টিক, এবং এই মুহূর্তে টিম 2xD তারা খুবই ভালো ফর্মে রয়েছে, খুব ভালো পারফর্ম করে যাচ্ছে। এই ম্যাচের মধ্যে রোটেশনে যেই দলকেই পাচ্ছে না কেন ভালো কম্পিটিশন দিতে পারছে এবং হিট টু হিট ব্যাটেলে তারা এলিমিনেশনগুলো বের করতে পারছে। অন দ্য সাইড টপ 1 তারাও কিন্তু ফাইটে এঙ্গেজ করবে। আলিফকে দেখা গিয়েছে কিলফিডে একটি নক বের করতে স্নাইপার দিয়ে, এবং সেইটা কিলো উনি রূপান্তরিত করে ফেলেছে এনডিটি। ফ্লেক্সি এবং এনডিটিদের প্লেয়াররা তারা রোটেশনে কিন্তু এই মুহূর্তে বেশি পরিমাণের ফোকাসড দেখা যাচ্ছে আদার টিমগুলো তুলনায়। টেনসাই তারাও এবার প্রস্তুত, সার্কেলের এজ ধরে খেলার চেষ্টা করে যাচ্ছে। এতগুলো দল এতগুলো সাইড থেকে রোটেট করছে, কে কার রোটেশনে পড়ে যায়, ফাইট কিভাবে হবে সেই ব্যাপারগুলোই এখন দেখার বিষয়। বাট এই মুহূর্তে রেড ক্লিপ তারা ইনফিনিটিদের সামনে আক্রমণ করছে। প্যারাডক্স ওয়াল দিয়ে কভার তৈরি করে ফেলেছিল। মিড79 আগে ক্লোজ রেঞ্জে ক্লোজ ইন করা ট্রাই, একটা লঞ্চ প্যাড ব্যবহার করে কিন্তু ক্লোজ রেঞ্জে গিয়েছে মিড79, তার সামনে প্লেয়ার এইখান থেকে জাম্প করে নিচে নামলো। M590 ফার্স্ট শট, সেকেন্ড শট, এন্ড সেই দুটো শটের মাধ্যমেই প্লেয়ারকে নক করলো। কিলটাও কনফার্ম করে ফেলবে, অত বেশি কষ্ট আর এখানে কিন্তু করতে হয়নি কিল কনফার্ম করতে। তিনি নক হয়েছেন, তবে রেক্সানের তরফ থেকে এই যে যখন আপনি একটা ফাইটের মধ্যে ফোকাস আর একটা টিমের এন্ট্রি মানে থার্ড পার্টি বিপদ এখানে অনেক বেশি। এবং রেক্সানের অবস্থান দেখুন এবং রিফ্লেক্ট টাইম বোর্ডের অবস্থানটা দেখুন। রেক্সান ক্লোজে গেল, তবে এবার কিন্তু আমাদের যদি বলি প্যারাডক্সের তরফ থেকে ফিনিশ আসলো, ম্যাক্স 7 দিয়ে ফিনিশ করলো, ডাবল কিল অ্যাড করে ফেললো দলের জন্য। 6টি স্কোর পয়েন্টস তাদের জন্য অ্যাড হয়ে যাবে। রিফ্লেক্ট আমাদের যদি বলি এই মুহূর্তে রিফ্লেক্ট তো লাস্ট প্লেয়ারটা এই ফাইটে এই সাইডে ছিল আসলে আরডিআই জড়িয়ে হচ্ছে রিওয়াজ মাউথের দিকে। তবে প্রশ্ন সেখানে যে আমাদের জন্য কিন্তু রেড ক্লিপের একটা ভালো জোন টাইম তারা পাবেন, তবে ইনফিনিটি কোনো জোন টাইম পাচ্ছেন না। আশিককে আমরা দেখতে পারবো সেই মুহূর্তে কিন্তু ফিনিশ করে ফেলা হচ্ছে ফ্রম এফটিএফ লিমন। ট্রোগনের থ্রুতে ফিনিশ আসবে, ডাবল কিল তারা অ্যাড করে ফেলছে। এই মুহূর্তে জোনের দিকে যাবেন, শেষ জোনটা এমনও হতে পারে ওপেন ফিল্ডের, এমন হতে পারে কম্পাউন্ডমেন্ট বেস, যেটা কিনা আমরা প্রথম দিকে দেখেছি। তবে ইনফিনিটি এবার সামনে ফাইট, কাজাদের কাছে যাওয়ার চেষ্টা, ভালো ড্যামেজ আসবে কিনা সেটা প্রশ্ন। এবং পুরো আসলে এই ইনফিনিটি ফ্যান বেসদেরকে আলিফের এন্ট্রি, আলিফ করেছে নক, কাজা তিনি হয়ে যাবেন এলিমিনেট, এবং রাইটার একটা প্লেয়ার রয়েছে। ক্লোজের মধ্যে ফাইট হবে টহার স্পোর্টস ভার্সেস 2xD। লেটস সি। এক্স্যাক্টলি, টিম 2xD একটু আগেই একটা লড়াই উইন করেছিল। এইম বট বাম দিক থেকে ঘুরে গিয়ে আক্রমণ করা ট্রাই, ফয়সাল নক করবে সাইকোকে। সবথেকে বেশি অ্যাগ্রেসিভ প্লেয়ারকে শুরুতেই পিক করে নিয়েছে টিম 2xD। নাও দে আর ইন ডেঞ্জার। নোহান উনি ড্যামেজ হয়েছে ওয়ালের ভেতরেই। স্ট্র হেডসের প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে কভার বানিয়ে বসে থাকবে। আগাম টুনো এন্ড দুটো প্লেয়ারকে ইনস্ট্যান্টলি কনফার্ম করলো, এন্ড হি টেকস অ্যানাদার ওয়ান। নোহান লাস্ট কিল কনফার্ম করলো 2xD থেকে। নোহান আভানের এই ডাইনামিক ডুও সামনে পুরো স্টার্সদেরকে করলো এলিমিনেট।
হোয়াট আ কম্বিনেশন, একটা টিমকে ক্লোজের মধ্যে পুরো তবে ধুলিস্যাৎ করে দেওয়া, ধুলোয় মিশে দেওয়া সেই টিম 2XD জব ব্রেকার্সকে এলিমিনেট করেছে। এবার স্ট্র্যাটি স্পোর্টস নেক্সট কে টার্গেট হবে সেটা হচ্ছে বড় বিষয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ টপ ওয়ান রাত ভাই ওয়াইটি, তার দিকে তো প্লেয়ার রয়েছে, ভালো ড্যামেজ তিনি ডিল করার চেষ্টা করছেন, আসল্টিং সেই প্রেসারটা তিনি দেওয়ার চেষ্টা করছেন। টপ ওয়ান মেহেদি তিনি করেছেন ফিনিশ সামিউলকে, সামনের দিকে অ্যান্ডিটিদেরকেও দেখা যাচ্ছে রেডলিফ এইবার তো এলিমিনেট হয়েছেন। তবে অ্যান্ডিটিদের সঙ্গে ফাইট ফ্রম দ্য ফিউচার অ্যাগেন্স্ট সাব্বির একদম ক্লোজে দাঁড়িয়ে আছেন, একটা ক্লিক বেট হতে পারে সামনে দিয়ে। কিন্তু আমাদের যদি তাকে আবার অ্যান্ডিটি, তারা কিন্তু 2-2 স্প্লিট ব্যাটিং করছে। এক্স্যাক্টলি, থ্রোয়েবল গুলোরও কিন্তু আদান প্রদান করা হচ্ছে এইবার, একের পর এক মেল্টাল থ্রো করা হচ্ছে যেন কোনো প্রকার ওয়াল মেরে শান্তিতে না থাকতে পারে। গড ম্যাজেস্টি নক করলো সামিউলকে গ্রেনেডের মাধ্যমে, এন্ড টিম ইনফিনিটি তারা তো এলিমিনেট হয়েছে। এন্ড এটি অ্যাডি চমৎকার পারফরম্যান্স দেখিয়েছে ফ্রম দ্য ফিউচার, দে আর এলিমিনেটেড। টপ ওয়ান এই সময়ের জন্যই অপেক্ষা করেছিল বাংলাদেশ টপ ওয়ান, তারা এই শেষ সময়তে এলিমিনেশন পয়েন্ট সিকিউর করবে বলেই এতক্ষণ যাবত হয়তোবা এই শান্তশিষ্ট মনোভাব ধরে রেখেছিল। তবে রাত ভাই ওয়াইটি আলিফকে দেখতে পাচ্ছি ভালো ড্যামেজ ডিল করেছেন হাজিক 6 ফর রিফ্লেক্ট ইউনাইটেড। এইবার টপ ওয়ান মেহেদি একটা গ্রেনেড চার্জ করতে চাইবেন বাংলাদেশ টপ ওয়ান, দ্য বোম্বার ফ্রম দিস রোস্টার, একটা গ্রেনেড যেতে পারে, ক্লোজে গ্রেনেড গিয়েছে, নক করেছেন বাংলাদেশ টপ ওয়ান, রাশ করার চেষ্টা টপ ওয়ান মেহেদি, অ্যাডিকে গ্র্যাব করেছেন বাংলাদেশ টপ ওয়ান, ফিনিশ করবেন এই মুহূর্তে টিম অ্যান্ডিটিদেরকে, সেখানেই পুরো ম্যাচের কাহিনী খতম করবে এই সাইড থেকে 2XD। তারাও দমে যাওয়ার বান্দা নয়, বাংলাদেশ টপ ওয়ান প্রবাবলি একটা ব্যাক টু ব্যাক পুইয়া হতে পারে। দিকে কিন্তু এবার একদমই আসলে বাইরে আসলে কেউ পড়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। উপর থেকে তো ফ্ল্যাশ আসলে আমাদের আজামি ড্যামেজ করার চেষ্টা করছেন, ফ্ল্যাশ এবার সেখান থেকে আওয়ামকে এলিমিনেট করেছেন। 10 সাইডের জন্য লাস্ট অ্যাথলিট থাকবে টপ ওয়ান আলিফ। এবার কিন্তু আসলে জিরো ফায়ারকে প্রথম নক তিনি দিয়ে ফেলেছেন, অ্যাডভান্টেজ তুলে ফেলবেন, ম্যান ফর অ্যাডভান্টেজ আমরা যেটাকে বলি। বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস টিম ডিকে অন আ ফেস টু ফেস ব্যাটল। এক্স্যাক্টলি, টিম ডিকে তারা কিন্তু অনেক বেশি স্ট্রং নিজেদের ফায়ার পাওয়ারের দিক থেকে, সেটা আমরা আগের ম্যাচেও দেখেছি। আর মান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, উনিও কিন্তু রয়েছে এইবার তার দলের সাথে। বিডি টপ ওয়ানের কাছে সার্কেলের সেই অ্যাডভান্টেজটা একটু কমই দেখা যাচ্ছে হায়ার গ্রাউন্ডে যেহেতু টিম ডিকে, তাই ফাইটটা উইন করার পসিবিলিটিস থাকবে। বাট পেছন থেকে আবার আলিফের আক্রমণটা যদি পারফেক্টলি সে কানেক্ট করতে পারে তখন কিন্তু সেই ক্ষেত্রে বিপদ হবে। আবার 2XD টিম 2XD থেকে সেই শেষ দুটো প্লেয়ারই যেন কাল হয়ে দাঁড়াচ্ছে। টপ ওয়ানদের জন্য পেছন থেকে আক্রমণ করছে টিম ডিকে, তারা ফ্রন্ট লাইন থেকে আক্রমণ চালাবে। সো লেটস সি এখান থেকে আদৌ কি বাঁচতে পারবে কিনা। ডিকের কাছে রয়েছে সুযোগ, টেনসা স্পোর্টস দে আর এলিমিনেটেড, বুইয়া যেতে পারে। বাট সেই ক্ষেত্রে দেখা যাক এই তিনটি দল থেকে এই শেষ সিনারিওতে কারা বুইয়া গ্র্যাব করে নিয়ে যায়। 4-3-2 এই সিনারিওতে এবার বুইয়া পার্সেন্টেজে কিন্তু সবারই 30% এর আশেপাশে কিন্তু গড়াগড়ি করছে। ডিকেদের কাছে 37% এর বুইয়া পার্সেন্টেজ বিকজ অফ ম্যান পাওয়ার অ্যাডভান্টেজ। সেখানে বাংলাদেশ টপ ওয়ান তাদের কাছেও কিন্তু 32% রয়েছে। 2XD দের কাছে ম্যান পাওয়ার কম, তবে কিলের দিক থেকে কারণে কিন্তু তাদের কাছেও ভালো বুইয়া আমরা অ্যাডভান্টেজ দেখতে পারবো। টপ ওয়ানের একদমই কোয়াইট অপোজিটে কিন্তু 2XD রয়েছে। ডিকেদের একটা কম্পাউন্ডমেন্ট, একটা M79 এ কিন্তু ফিনিশ এসে পড়বে। প্রথমে M79 গিয়েছে বাংলাদেশ টপ ওয়ান। হোয়াট ওয়াজ দ্যাট, হোয়াট ওয়াজ দ্যাট, বাংলাদেশ টপ ওয়ান ইউ বিউটি ক্লোজে যাবেন, এবার ফিনিশ করার চেষ্টা বাংলাদেশ টপ ওয়ান, ফিনিশ করছেন রাত ভাই ওয়াইটি, মেহেদি করেছেন নক, মেহেদি করেছেন ফিনিশ, হার্টেড আর মার্কেট করার চেষ্টা। হোয়াট ওয়াজ দ্যাট টপ ওয়ান, রাত ভাই করছো কি তুমি? এবার কিন্তু নুহান করেছেন নক, প্রথম নক বের করে ফেলবেন এই সাইড থেকে। 2v2 ক্লিয়ার ফাইট, another takedown, another takedown, রাত ভাই ওয়াইটি, but no chances. 2XD with the booyah, booyah, booyah goes to them. নোহান, what are you doing? What a match, and